হ্যালো এভরিওয়ান, আমি আজকে মিলন উৎসবে এসেছি। তো এখানে সব সায়েন্সের আছে এক্সপিরিয়েন্স, তো আজকে সব দেখাবো। চলো ফার্স্টের থেকে দেখি। এটা হলো পার্কিং পাজল, আমরা তৈরি করেছি। আর এটাতে কি করতে হবে, ব্লুটাকে গ্রিনে আনতে হবে, গ্রিনটাকে ব্লুতে আনতে হবে 1 মিনিট সময়। আমি নিজে করে দেখাচ্ছি। ওকে, 1 মিনিট দেখে নিন, এখানে 1 মিনিট সময় আছে। ঠিক আছে। 1 মিনিট সময় স্টার্ট। ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। তোমার নাম কি? আমার নাম তনুজ বেড়া, আমি হলাম যশোর বয়েজের ছাত্র, যশোর বয়েজ স্কুলের ছাত্র। ওকে, কোন ক্লাসে পড়ো? আমি হলাম 8-এ পড়ি। আর এরা এখানে অনেক আরও আছে এক্সপেরিমেন্ট, আপনারা ট্রাই করতে পারেন। ওখানে আরেকটা গেম আছে, আপনারা ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তোমারটা দেখাও কি আছে। এটা হচ্ছে এটা হচ্ছে সাইফন। এটাকে বলা হচ্ছে সাইফন। এটা ওয়াটার ট্রান্সফারে ব্যবহৃত হয়। তো এবার দেখুন, আমি এখান থেকে এখানে ওয়াটারটা ট্রান্সফার করবো। দেখুন কীভাবে আপনারা বলে জিতলে এটা পাবেন। আর বাচ্চারা চকলেট আছে রাখছে না, কোথায় করেছে বলো? এইখানে করছে আর এখানে স্কিন ছেড়ে যাচ্ছে, বারবার পড়ে যাচ্ছে। এমনি দেখা যায় না, মোটরের মতন কাজ করছে বলতে গেলে। এখানে কিন্তু কোনো মেশিন ইউজ করা নেই, আচ্ছা, কাজ করছে। হ্যাঁ। এবার ফার্স্টে বলি, এখানে দেখুন, এখানে একটা বোতল আমরা ইউজ করেছি। আর এটা এখানে একটা গ্লাস, বোতলের থেকে গ্লাসটা নিচে। এবার উঁচু জায়গায় আমরা চালিয়েছি, উঁচু জায়গায় এয়ার প্রেশার কম হয় বা বায়ুর চাপ কম হয়, কিন্তু নিচু জায়গায় হয় বায়ুর চাপ বেশি বা এয়ার প্রেশার বেশি। যখন আমি এখানে ফু মারলাম, এখানে আমি ফু মেরেছি, অর্থাৎ আমি এয়ার প্রেশার যখন দিচ্ছি বা বায়ুর চাপটা দিচ্ছি, তখন এখানে বায়ুর চাপ আর এখানে বায়ুর চাপ সমান হয়ে যাচ্ছে। যে ফলে এইখানে যে প্রেশারটা পড়ছে, সেই প্রেশারের জন্য কিন্তু জল এখান থেকে ওখানে ট্রান্সফার হচ্ছে। এবার আপনি বলবেন যে জলটা কতক্ষণ, যতক্ষণ না জল দুটো ইকুয়াল হচ্ছে, কারণ এই দুটোর মধ্যে বায়ুর চাপ সমান ছিল, সেই কারণে জল দুটো দেখুন ইকুয়াল হয়ে গেছে। আপনি একটু ভালো করে দেখুন, ইকুয়াল হয়ে যাচ্ছে, ইকুয়াল হয়ে গেছে। তারপরে থেমে গেছে। যতক্ষণ না ইকুয়াল হবে ততক্ষণ কিন্তু জলটা এর মধ্যে ট্রান্সফার হতে থাকবে। এবার এটা হচ্ছে পাস্কেল। ওয়েলকাম। এবারে এটা কি আছে? আমি করে দেখাচ্ছি। এখানে আমরা একটা লেজার লাইট রয়েছে, পুরো সোজা যাচ্ছে। আমরা জানি যে আলো সবসময় সোজা যায় আর লম্বা ভাবে যায়। এবারে দেখুন, এই 5 মিটার মাঝখানে দেখুন মিডিল লাইনের লাইটটা লাগছে। কেন লাগছে? কারণ এই কাঁচটা, এটা ঠিক কাঁচ না, এটা ফাইবার। এই ফাইবারটা আর এই ফাইবারের ডেন্সিটি সমান, ইকুয়াল, সেই কারণে এটা হচ্ছে। আর জানি আমরা আলো সবসময় লম্বাভাবে পড়ে, সেই কারণে হচ্ছে। এবং কাঁচের এই দুটো ফাইবারের ডেন্সিটি সমান বলে এই কারণে হচ্ছে। এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রতিফলন বা রিফ্লেকশন। এবার এটা আমরা দেখবো রিফ্লেকশন দেখব। এবারে দেখুন, এটার মধ্যে দিয়ে লাইট পাস করছে। লাইটটা কি মিডিল লাইনে টাচ হচ্ছে? না, জলের ওইখানে মিডিল লাইনে টাচ হচ্ছে। আপনি জানেন এটা কেন? কারণ ফাইবারের ডেন্সিটি আর জলের ডেন্সিটির মধ্যে পার্থক্য আছে। জলের ডেন্সিটি কম আর ফাইবারের ডেন্সিটি একটু বেশি, সেই কারণে কিন্তু এটা মিডিল লাইনে, অর্থাৎ আলো সোজা যাচ্ছে না, সোজা। এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রতিসরণ বা রিফ্লেকশন। এই প্রক্রিয়াটাকে বলেছিলাম আমি রিফ্লেকশন, এটাকে বলে রিফ্লেকশন। ওয়েলকাম। তোমার নাম বলে দাও। আমার নাম ঋতব্রত দাস, আমরা যোধপুর পার্ক বয়েজ। ওয়েলকাম। এখানে কি আছে? তো এখানে আমাদের আছে মোমবাতি। আমরা যে জানি, আমরা কি জানি,
অক্সিজেন যখন থাকে তখনই আগুন জ্বলে, হ্যাঁ। অক্সিজেন যদি না থাকে আগুন নিভে যায়। হ্যাঁ। তো আমি এই গ্লাসটাকে নর্মালি ঢাকা দিই, তুমি করতে চাইলে তুমিও করতে পারো। আমরা এই গ্লাসটাকে নর্মালি ঢাকা দিই, যতক্ষণ অক্সিজেন থাকবে ততক্ষণ কি হবে, আগুন জ্বলবে। চল দিয়ে দিলাম। কি হলো? নিভে গেল। নিভে গেল। কেন নিভবে? কারণ এর মধ্যে আর অক্সিজেন অক্সিজেন নেই। নেই। কিন্তু এই লেভেলটাকে কি দেখতে পাচ্ছি? লেভেলটা বাড়ছে। হ্যাঁ জলগুলো ঢুকে যাচ্ছে। এই লেভেলটা বাড়ছে, এটা কেন বাড়ছে? কারণ অক্সিজেন তো আর নেই, তার ফলে যে ভ্যাকিউমটা ক্রিয়েট হচ্ছে সেটার জন্যই এই ওয়াটার লেভেলটা বেড়ে যাচ্ছে। আর হিট টেম্পারেচার যদি আমি এর মধ্যে দুটো মোমবাতি দিই তাহলে হিট বেশি হবে, সেই হিটটাকে কমানোর জন্য জলটা বেড়ে গেল। আর আরও আছে আমাদের দাদা, এটা দেখি দিই। জ্বালিয়ে রাখো। আমি এই মোমবাতিটাকে নেভাবো Okay. আর এটার সাহায্যেই জ্বালাবো, কিন্তু দুটোকে টাচ করানো যাবে না। ওকে এক মিনিট এটা একটু চলতে দিতে হবে। ধোয়ার মাধ্যমে গেল, দেখতে পেলে? হ্যাঁ ধোয়ার মাধ্যমে যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যে এই মোমের যে মলিকিউল, এটা তো পুড়ে যাচ্ছে, এর মলিকিউল তো এই ধোয়ার মধ্যে রয়েছে, এই সাদা ধোঁয়ার মধ্যে তো রয়েছে, এই মলিকিউলটাই জ্বলছে। কিন্তু টুইস্ট এটাই যে মোম নিজে জ্বলে, নিজে জ্বলছে, কিন্তু অন্যের সাহায্য ছাড়া জ্বলতে পারে, নিজের থেকে সে জ্বলতে পারবে না, এটাকে জ্বলতে সাহায্য করছে কার্বন। তাই যখনই আমরা এই পার্টিকুলার ধোঁয়ার মধ্যেই আগুনটা দেবো, এই ধোঁয়ার মধ্যেই আগুন, এই এখানেই ধরতে হবে, এটা যদি একটা রোটেশনে রেখে এর জন্যই হচ্ছে। ধোঁয়ার মধ্যেই আগুনটা দেবো, তখন এটা ধরে যাচ্ছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমার নাম বলো। আমার নাম অরিত্র মণ্ডল, ক্লাস 8 জ্যোতিবার বয়স। থ্যাংক ইউ। রিয়েকশনটা হলো, এবারে আমরা জানি এখানে যদি এখানে আমরা একটা বেলুন নিয়েছি যার মধ্যে জল ভরা আছে। এবার যদি আমরা এখানে একটা খালি বেলুন নিতাম যার মধ্যে কোনো জল ভরা থাকতো না, সেটা যদি আমরা আগুনের মধ্যে দিতাম কি কেটে যেত। বাস্ট করছে, ভেতর থেকে বলেছি বাস্ট করছে, কিন্তু এবার আমি এর মধ্যে জল দিয়েছি, কি হবে? এটা যদি আমি আগুনের মধ্যে বেলুনের ভেতর জল দেওয়া। ঠোঁটটাকে বচিতে হবে, তাহলে এটা আমি যদি আগুনের উপর রাখি তাহলে কি হবে? মাঝখানে যে গ্যাপটা প্রচুর বেশি কমে যাচ্ছে, এর জন্য কাটতেও পারে নাও। আপনি নিজের চোখেই দেখে নিন। আর এই বেঞ্চের লাস্ট এক্সপেরিমেন্টটা দেখে দেখেছো? আচ্ছা ফাটছে না কেন ফাটছে না আপনি বলতে পারবেন? জল আছে সেই জন্য। অনেকটা ঠিক, কিন্তু এবারে আমি যদি নর্মাল বেলুন নিতাম, আগুনের যে হিটটা আছে বা তাপটা আছে সেই কারণে বেলুনটা ফেটে যেত। এবার আমি এর মধ্যে জল ভরে দিয়েছি, এবার কী হচ্ছে, আগুনের যে হিট বা তাপটা আছে সেটা বেলুনের ভিতরে থাকা জল সম্পূর্ণভাবে টেনে নিচ্ছে সেই হিটটাকে, সেই কারণে বেলুনটা ফাটছে। এটা আমাদের আরও একটা এক্সপেরিমেন্ট আছে, এটা ঠিক আছে। এটা আলাদা একটা। দেখুন এখানে আমরা দু ধরনের পেপার ইউজ করেছি, একটা হচ্ছে হোয়াইট পেপার, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম। মানে একটা পেপার, মানে এই পেপারের একদিকে রয়েছে অ্যালুমিনিয়াম আর একদিকে রয়েছে হোয়াইট পেপার। এবার এর অপোজিটে এখানে আমরা হোয়াইট পেপার ইউজ করছি, আর ওইখানে ওর ভিতরে রয়েছে অ্যালুমিনিয়াম পেপার, আর এর ভিতরে রয়েছে হোয়াইট পেপার। হোয়াইট পেপার। এবার দেখুন, এবার তুই দুটো দেখো, অরিত্র এখন আসে, তুই দুটো আমি কাছে টেনে নিল। আমি বলতে পারবো। এরপর এবার আমি এই অ্যালুমিনিয়ামটার ক্ষেত্রে দেখাচ্ছি, দূরে সরে যাচ্ছে। এটা দূরে সরে যাচ্ছে। এবার আমি বলছি এটার কাগজ। ফার্স্ট আমরা এখানে নর্মাল কাগজ ইউজ করেছিলাম, আমরা জানি এটা নন মেটাল, ঠিক আছে। এবার কাগজের ডেনসিটি কম, এবার এটা হচ্ছে নন মেটাল, আমরা জানি কাগজ নন মেটাল। এবার কী হচ্ছে, কাগজের ডেনসিটি কম বা ঘনত্ব কম, সেই কারণে যখন আমরা একে হিট করছি তখন এটা কিন্তু কাছে চলে আসছে। এবার এখানে আমরা যখন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেটা হচ্ছে, এবার
অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কী হচ্ছে, যখন অ্যালুমিনিয়াম হচ্ছে একটা মেটাল বা এক ধরনের মেটাল যাকে আমরা হিট করলে তার ঘনত্ব বেড়ে যাচ্ছে বা ডেনসিটি বেড়ে যাচ্ছে। সেই কারণে হচ্ছে আপনাদেরকে আমি আরেকবার দেখাচ্ছি, দূরে সরে যাচ্ছে। ওই কারণে ঘনত্ব বেড়ে যাচ্ছে, ডেনসিটি বেড়ে যাচ্ছে। থ্যাংক ইউ। তোমার নাম কি? শুভদীপ। কোন ক্লাস? এইটা আমার সবাই মানে এ আর কোথায় এলো ওখানে। আচ্ছা, যোধপুর পার্ক বয়েজ। আচ্ছা, এটা কি আছে তোমার হাতে? এটা হচ্ছে পেরিস্কোপ। পেরিস্কোপ সাবমারিনে ইউজ হয়। হ্যাঁ, এখানে একটা মিরর আছে, ওকে মিরর, ওকে, আর এদিকে একটা মিরর আছে। আচ্ছা, এই দুটো মিররের বৈশিষ্ট্য হচ্ছে এই দুটো মিরর 45 অ্যাঙ্গেলে আছে। ওকে, তো আপনি যখন এখানে দেখবেন এটা দূরবীনের মতোই কাজ করে, আচ্ছা। দূরের জিনিস পাশে দেখা যায়। দেখো দেখা যাচ্ছে, দেখো ওই লেখাটা আছে। আমার হাত দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হাত দেখা যাচ্ছে। হাতটা কোথায় আছে? উপরে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখুন একবার উপরে দেখুন, হ্যাঁ, এটা রিফ্লেক্ট হয়ে আপনাকে দেখাচ্ছে। আচ্ছা, আর এটা কি এটা আছে? আছে নিউটনের যে প্রথম গতিসূত্র। হ্যাঁ। হ্যাঁ, তো তারই একটা মডেল। এটা এখন স্থির অবস্থায় আছে। ওকে, এবার যখন এতে একটা ফোর্স করবে, এটা গতিশীল হয়ে চলে গেল, হ্যাঁ, কিন্তু এ তার স্থির অবস্থাটা বজায় রাখতে পড়ে গেল। নিউটন বলেছেন যে কোনো স্থির বস্তু যতক্ষণ না তার উপর কোনো বল প্রয়োগ করা হবে, ওকে, ততক্ষণ না সেই স্থির বস্তু স্থিরই থেকে যাবে। তো এই বলটা এর উপর প্রয়োগ করা হচ্ছে, হ্যাঁ, তো এ তো আলাদা আছে না, হ্যাঁ, তো এ স্থির আছে, স্থিরই থেকে গেল। হ্যাঁ, এর উপর ফোর্স করলে তবে নড়তো, হ্যাঁ, স্থির ছিল, স্থির থেকে গেল। আর এদিকে একটা গেম আছে। ওকে। এখানে কি হচ্ছে? এটা একটা সার্কিট ডায়াগ্রাম আছে, ইলেকট্রিক সার্কিট আচ্ছা। ডায়াগ্রাম। এটা একটা গেম বলতে পারেন। এইটা এই যে গোল যেটা আছে এটাকে এইখান থেকে এত অব্দি নিয়ে আসতে হবে। এখানে একটা টুইস্ট আছে, এখান থেকে এখানে যেটা নিয়ে যেন আসতে এখানে টাচ না হয়, আচ্ছা, বিনা টাচ। টাচে এখানে নিয়ে আসতে হবে। ওকে, এটা আমরা একটা এন্টারটেনমেন্টের জন্য বানিয়েছি। আচ্ছা। তোমার নাম কি? আমার নাম শান্তনু সরকার, আমি যোধপুর পার্ক বয়েজ স্কুলে থ্যাংক ইউ। ওয়েলকাম। गुड इवनिंग গুড ইভিনিং। Good আসলে এটা evening. হচ্ছে একটা ওয়ার্কিং মডেল অফ ডে অ্যান্ড নাইট, মানে কী করে দিন হয়, কী Okay. করে রাত হয়, কোন জায়গাটা হয় না, কী করে এটা কাজ করে। আমি বলবো নাকি তোমরা থেকে কেউ এক্সপ্লেন করবে আমাকে, लगातार विकास बोलो। का ये क्रम चलता কেন है হয় এটা। और समुद्र की तलहटी में जन्म लिए पौधों में সূর্য समुद्र से बाहर ठोस আলোর जमीन ইসে पर भी পুরো। এসে পড়ে, এর জন্য তোরা অবলাই হ্যাঁ। করতে। আসলে এই জিনিসটা তুই জানো। হ্যাঁ। আমি একটা তোমাকে কোশ্চেন করবো, হ্যাঁ। হ্যাঁ। দেখো এই স্ট্রাকচারের দিকে আসো, আমাকে দেখে বলো কোন জায়গাটা এখানে একদম আলো পড়ছে না, এইদিকে উপরে। একদম উপরে আর একদম নিচে, এরকম কেন হচ্ছে? लगातार चलती फोटोसिंथेसिस की क्रिया की वजह সূর্য से তো স্থির আছে, পৃথিবী হচ্ছে ঘুরছে। की मात्रा এরকমের জন্য এবার আমি এক্সপ্লেন করি। হ্যাঁ, বলো। আসলে এই দুটো যে পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টকে নর্থ পোল আর সাউথ পোল বলে। এই দুটোর কন্ডিশন এমন হয়, আমাদের এখানে যে বিকেলবেলা যে সময়টা থাকে না, হ্যাঁ। এই সময়টাই হয়। আসলে যখন সূর্য আর্থের যে রেডিয়াস আছে এটা হচ্ছে 66.5 ডিগ্রি, এই ডিগ্রিতেই পৃথিবী মানে প্রদক্ষিণ করে। কিন্তু যখন সূর্যের কোনো পয়েন্ট, যখন সাউথ পয়েন্ট যদি সূর্যের দিকে চলে যায়, তাহলে তখন ওই সাউথ পয়েন্টের দিকে সকাল হয়, কিন্তু নর্থ পোলের দিকে আবার রাত হয়ে যায়। এরকম 6 মাস লাগে এরকম এটাকে আবার চেঞ্জ হওয়ার জন্য। এইটাই হচ্ছে আমাদের ডে নাইটের কনসেপ্ট। তোমার নাম কি? আমার নাম সৌম্যদীপ দাস, যোধপুর বয়েজ Thank you. ক্লাস 9-এর ছাত্র। मतलब होता है कि डीएनए की संरचना में परिवर्तन का होना। डीएनए में जब कोई खराबी आ जाती है या फिर डीएनए कहीं তো से দেখলেন टूट जाता है, যোধপুর বয়স থেকে डीएनए उसे फिर से ठीक সব करने की স্কুলের कोशिश ছাত্ররা करता है। এসছে, और তো দেখে নিলে। जगह पर ठीक আজকে এই পর্যন্তই ব্লগ।